সংঘাতের আগুন জ্বলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। মুহুর্মুহু স্লোগান, বিশ্ববিদ্যালয়ের গেট ধরে টানাটানি, গেট টপকানোর চেষ্টায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। এসবের মধ্যেই ভাঙা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী এমব্লেম। এই এমব্লেম জাতীয় গৌরবের প্রতীক এবং এই এমব্লেম তৈরির সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ, স্বাধীনতা আন্দোলন এবং জাতির একটা আকাঙ্ক্ষা আছে। এবং এমব্লেমটা তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। এবং এইরকম একটা এমব্লেমের ওপর পা দিয়ে দাঁড়িয়ে মারিয়ে তাকে ভেঙে ফেলা হলো। দুদিকেই দেখা যাচ্ছে এইভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম তৈরি করা আছে। এখানে লাগানো আছে যে এমব্লেমের সঙ্গে একটা ইতিহাসের যোগ আছে। এই এমব্লেম যে নকশাটা তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে পদ্মের পাবড়ির আকারে এই এমব্লেম। এখানে একটা প্রদীপ এবং প্রদীপের তিনটি শিখা এবং সেই তিনটি শিখা জ্ঞানের শিখা বা জ্ঞানের প্রদীপ। এবং তাৎপর্যপূর্ণভাবে এই এমব্লেম তৈরি করেছিলেন স্বয়ং, নকশা তৈরি করেছিলেন স্বয়ং নন্দলাল বসু। ইতিহাস অন্তত তাই বলে। সেই এমব্লেমের একটা অংশ এইভাবেই হচ্ছে ভেঙে নিচে পড়ে গেল। যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই ইতিহাস, ঐতিহ্য, আবেগ। এমব্লেমের একাংশ ভেঙে পড়ায় ধাক্কা খেল তাও। এই এমব্লেমটার একটা তাৎপর্য আছে। যেমন এটা জ্ঞানের শিখা, এখানে সেরকম পদ্ম, এটা হচ্ছে শতদল বিকশিত পদ্ম। এর সঙ্গেও জড়িয়ে আছে আমাদের এই পদ্ম ফুলের সঙ্গে আমাদের আবেগ, সম্মান, ভালোবাসা। এই এমব্লেমের সঙ্গে একটা ট্র্যাডিশন, ঐতিহ্য জড়িয়ে আছে। আশ্চর্য লাগছে যে পদ্ম ফুল আমাদের দেশের জাতীয় ফুল, যে পদ্ম ফুলের সম্মান নানা অর্থে আমাদের শাস্ত্র এবং সংস্কৃতিতে আছে, তাকে পদদলিত করছে কারা? এবিভিপি নামের একটা ছাত্র সংগঠন। তাকে ভেঙে ফেলছে কারা? পা দিয়ে মারাচ্ছে কারা? ফলে এটা আসলে আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা। বিজেপির প্রতীকও পদ্ম এবং পদ্মফুল এক অর্থে এটাও ঠিক যে সেটা বিজেপির প্রতীক। তাকে পদদলিত করছে, মারিয়ে ফেলছে। একটা এমব্লেম শুধু যাদবপুরে যিনি পড়েছেন বা পড়ছেন বা যাদবপুরের সঙ্গে জড়িত তার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। যাদবপুরের বাইরে যে অগণিত মানুষ যারা এই ন্যাশনাল কাউন্সিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন, যারা জাতীয়তাবাদকে লালন করেছিলেন বুকে, তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, এই এমব্লেমকে আঘাত করার মধ্যে দিয়ে সেই অনুভূতি এবং আবেগকে পদদলিত করা হয়েছে, মর্যাদাহানি হয়েছে। আইনের পথে চলবে, পুলিশ তদন্ত করে দেখবে, স্বাভাবিক বিষয়। পুলিশ তো তদন্ত করবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে তারা তদন্ত করে দেখবে। কিন্তু বারবার এভিপির উপর গত 12 বছরে যারা আক্রমণ চালাচ্ছে, এই আক্রমণ আর চলবে না। আগামী দিনে আমরা এর প্রত্যুত্তর দেব এবং এটাই আমরা এটা সংকল্প নিচ্ছি, এভিপির উপর এটাই শেষ আক্রমণ। এরপরে যত আক্রমণ হবে এভিপি রেসিস্ট করবে। অশান্তির ঘটনার নিন্দা করেছেন যাদবপুরের উপাচার্য। ঘটনাটা আমি অনেকদিন ধরে এটা চেক করার চেষ্টা করছিলাম যে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আমি অল স্টেক হোল্ডারকেই বারবার কিন্তু বলেছি, ভারবালি বলেছি, মানে যে সবাই যেন শান্তি বজায় রাখে, কারণ ক্যাম্পাসে শান্তি বজায় রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা কখনোই কিন্তু কাম্য নয়। কালকে যে ঘটনাটা ঘটেছে আমি তার তীব্র নিন্দা করছি। 1955 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তার আগে ছিল জাতীয় শিক্ষা পরিষদ। সেই সময় শান্তিনিকেতনের কলা ভবনের প্রাক্তন অধ্যক্ষ নন্দলাল বসু এই এমব্লেমটির নকশা তৈরি করেছিলেন। এর গভীর অর্থ রয়েছে। সেই এমব্লেমও এবার ভাঙা হলো। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।